বাঁশ পোতার আগে থেকে পুলিশ বাঁশ দেওয়া শুরু করে, তারপর ওরা লিখে দিতে শুরু করলো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এমনিতে ভিড় হয়, তাই ওকে প্রতিযোগিতার বাইরে রাখা হলো। মানে ব্রাজিলকে ছাড়া আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন, আমরা মোটেও বিতর্কিত না। মন্থরাদের কথার উত্তর আপনি ভাবুন, শিয়ালদা দিয়ে যে নেমেছে তাকে মোহাম্মদ আলী পার্কে পাঠিয়েছে, সেন্ট্রাল এভিনিউ ঘুরিয়েছে, তারপরেও তারা সন্তোষ মিত্র স্কোয়ারে মুখে গঙ্গা জল দেওয়া ছাড়া আমি তো কিছু করতে পারি না। আর নুন দেবো না, এমনি পাঠিয়ে ওদের। কারা পেয়েছে এবারে পুরস্কার বলতে পারো? প্যালেস্টাইনে যেটা ঘটছে নিশ্চয়ই দেখতে সেটা খারাপ। এই যে প্যালেস্টাইনটাই শুধু ইস্যু কেন? ওগুলো রাজনৈতিক মেসেজ না, এটা রাজনৈতিক, এটা বিতর্কিত। আমি জানি না ওদের উদ্যোক্তা, অনেক ব্যাপার আছে তো রাজনীতিতে, সামনে ভোট, জোট ফোট, ভোট ফোট, অনেক কিছু আছে। ওই অ আ ক এত বড় একটা ব মানেই ব দেখেই লোকে এমন একটা কথা বলছে, তোমাকে ওটা চালালে বিপ দিতে হবে। নেক্সট বছর কি থিম করছো? বলেছি সোনার বাংলা করবো, সোনার বাংলা। বাংলাটা ততদিনে সোনার হয়ে যাবে। সারা বছর সব ভাবার সময় থাকে নাকি? সারা বছর ধরে পুজো করবো, তাহলে তো আমি ওই সব প্রত্যয়দের মতন আমি বামা খেপা হয়ে যেত। একটা পুরস্কার আছে, যে পুরস্কারের জন্য কলকাতা সবাই পাগলের মতন ছোট। কি পুরস্কার? এশিয়ান পেন্টস এখনো হয়? এখন দেয় এখনো? ও পরের বারে আমি আমন্ত্রণ জানালাম উইদাউট ভিআইপি পাশে, সে আমাদের প্যান্ডেলে যে ঘুরে যাবে। ওই কে চোখ আঁকবে সেই জন্য আমাকে বসে থাকতে হবে? আমার মন না চাইলেও আমি যেহেতু ওনার সঙ্গে হাঁটি, ওনার বাদান্যতায় আমায় থাকতে হবে, তাই আমার মন, আমার ইচ্ছে, আমার পরিবারের লোকের বিরুদ্ধে গিয়েও আমাকে ওই পিতৃপক্ষে উদ্বোধন করতে হবে। আজানের সময় তুমি যেমন মহালয়ার মাইক বাজাতে পারবে না, সেরকম এখানেও এটা আমি কেন অ্যাকসেপ্ট করব? যারা মূর্তিকে নিয়ে শিল্পকর্ম দেখাতে চায়, আমি তাদের, মূর্তি আর্টের হতে পারে না, আমার মা আর্টের হতে পারে। তুমি মাকে কিরম ভাবে দেখতে চাও? মা শর্টস পরে নেবে কি? ওটা ঠাকুরই বলবো না, পুতুল, এত বড় মাথা, এইটুকুটুকু দুটো হাত, হোয়াট ইজ দিস? আর্টিস্টের কল্পনায় মা হতে পারে। যখন প্রথম আমরা চোরবাগানে যাই, চোরবাগানে যখন পেন্টস নিয়ে সমস্ত কিছু দেওয়া হচ্ছিল যে না আমরা এবার রিটার্ন করব, তখন বারবার একটা কথাবার্তা আমাকে জয়ন্তদা বলছিল যে দেখো, আমি আর কোনো কম্পিটিশনের নাম দেবো না, আমি হয়তো সজলের মতন পুজো করতে পারবো না, কিন্তু আমি থিম পুজো করব। তো যখন বারবার বলছে সজলের মতন পুজো করতে পারবো না, তখন আমাদের মনে প্রশ্ন জাগছিল অ্যাকচুয়ালি এই কথাটা কেন বলছে? পুজো তো অনেকেই করে, কিন্তু সজলের নাম কেন আসছে? তো তারপর আমি এক জায়গা থেকে ডাটা পাই, সেটা ওদের কথাতে যে ফুটফল কথাবার্তাগুলো বলছে, যেটা ফুটফল মানে আমার যতটা নলেজ, সেটা আমি পরবর্তীকালে জানবো। আমি ফুটফল মানে হচ্ছে স্যাটেলাইটের কোনো একটা এজেন্সি স্যাটেলাইট থেকে দেখায় যে পার ঘন্টাতে কোন মণ্ডপে কত লোক যাচ্ছে। এটা আমার মনে হয়, আমি ঠিক জানি না এখনও পর্যন্ত, সেটা আমি জানবো এখন কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাকে চার্টটা দেওয়া হলো, প্রতিটা ক্লাব রয়েছে, মানে যেগুলো আমরা সব থেকে বড় বড় ক্লাব জানি সেই সব ক্লাব তো বাদই দিন, একমাত্র ধারে কাছে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে সুরুচি সংঘ, তাও প্রায় 10 থেকে 15,000 অনেক পরে। আর যদি প্রথম কেউ থেকে থাকে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, যার আশেপাশে কিচ্ছু নেই। তো একটা অ্যাওয়ার্ড হোক বা আরও অন্য কিছু, সেটা কি ক্রাউডকে নিয়ে আসে, নাকি তার জন্য অন্য কোনো তার মানে রুট বা আইডিয়া এইগুলো কাজে লাগায়? আমরা এখন এই মুহূর্তে আছি কলকাতার বিতর্কিত ক্লাব। কলকাতা যতগুলো আমরা পুজো কভার করেছি, কোনো না কোনো এই এই সরকারের যারা রাজনীতিবিদ রয়েছে তারা যুক্ত আছে। এটা একদম অপোনেন্ট পার্টি। একটাই ক্লাব আছে, সে সন্তোষ মিত্র স্কয়ার। আর আমার সামনে আছে সজলদা। সজলদা, শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা। আজ আমি এমনি আসতে বাধ্য হলাম কিছু ইনফরমেশন ক্লিয়ার করার জন্য। এমনি তো পুজো শেষ হয়ে গেছে, আমরা দেখতেও পাচ্ছি এটা সাকসেসফুল প্রচুর পরিমাণে হয়েছে, ছবিও দেখেছি, ভিডিও দেখেছি। এই সব থেকে যে আমি স্যাটেলাইটের বলছি, আগে জানতে চাইছি স্যাটেলাইট ফুটফল বলে কি কিছু হয়? কিছু প্রথম কথা বলি, আমি তোমাকে একটা বিষয় কন্ডেম করব, সেটা হচ্ছে যে এই যে 48,000 বলা হচ্ছে, কোথাও আমি দেখেছি আমাদের কাছে এসেছিল, 48, তারপরে শ্রীভূমিকে 40 হ্যাঁ বলেছে, আরো যে যা বলা হয়েছে আমি এগুলো জানি না। এর আগে কলকাতা পুলিশ একটা ডেটা দিত, কলকাতা পুলিশের ডেটা অনুযায়ী একটা প্রথম শ্রেণীর দৈনিক, তারা এটার একটা কম্পিটিশন করত। এটাও বলছি 10-12 বছর আগেকার, 10-12 বছর কি আরো বেশি আগে হবে। তো সেখানে আমাদের 1 লাখের ওপর
ঘন্টায় হিসেব দিত। এখন যেটা তারপর হলো, তারপর ওরা লিখে দিতে শুরু করলো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এমনিতে ভিড় হয়, তাই ওকে প্রতিযোগিতার বাইরে রাখা হলো। মানে ব্রাজিলকে ছাড়া আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন। এখন যারা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করে তাদের সিদ্ধান্ত, আমাদের তো কিছু করার নেই, আমরা কিছু বলিনি এবং আমি সহমত নয়। আর দুই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মোটেও বিতর্কিত নয়। আমরা, আপনারা বলছেন, আপনি বলছেন বিতর্কিত, কিসের বিতর্ক? আমাদের তো কোনো বিতর্ক নেই। আমরা এমন কোনো কাজ করিনি যেটা আনলফুল। হ্যাঁ, আমরা কোনো আনলফুল হুইপকে ল মনে করিনি, হ্যাঁ, যে আমি যা বলবো তাই, সেটা হবে না। যেটা আইন আমি সেটা মেনে চলেছি, একটাও 19 থেকে 20 করিনি। আমাদেরকে যে ইনফরমেশন দিয়েছিল সে বলছে যে সবাই যে যাই কর্পোরেট পুজো করুক, কিন্তু যদি দুর্গাপুজোর যদি কেউ মানে মার্কেটিংয়ে যদি মাস্টার হয়ে থাকে সেটা হচ্ছে সজল ঘোষ। কারণ টিভিতে যে যাই করুক, মানে টিভিতে ওর শুধু একটাই স্ট্র্যাটেজি যে আমি শুধু প্রচারের আলোতে থাকবো। ও যে করেই হোক টিভি দেখবে একটা উইন্ডো সজলের, বাকিগুলো চেঞ্জ হতে থাকছে। তোমার কানে কানে একটা কথা বলবো? না না না, সবার সামনে বলতে হবে। না, আমি কানে কানেই বলি। না না না, সামনে সামনে আমার দর্শক শুনতে পেলে পাবে, বাট আমি বলবো কানে কানে। ঠিক আছে। থ্যাঙ্কস টু কলকাতা পুলিশ, থ্যাঙ্কস টু কলকাতা পুলিশ। এখানে খুঁটি পোজার মানে বাঁশ পোতার আগে থেকে কলকাতা পুলিশ আমাদের বাঁশ দিতে শুরু করেছে। বাঁশ পোতার অন্তত 15-20 দিন আগে, 1 মাস আগে আমাদের চিঠি দিয়ে দিয়েছে। মে 22 এপ্রিল বোধহয় এটা হয়েছিল, মানে পায়েলগাঁওর অ্যাটাকটা হয়েছিল। মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক সব আছে ডেটা, তারা আমাকে চিঠি ধরিয়ে দিয়েছে, এই করা চলবে না, এই আইন মানতে হবে, ওই। তুমি শুধু বলেছিলে যে আমি এটা কিছু বলিনি, কিচ্ছু বলিনি। তখন পুজোর কথা মাথাতেই ছিল না। ও পুজোর তখন আসেইনি এটা? না, মানে বাঁশ পোতার আগে থেকে পুলিশ বাঁশ দেওয়া শুরু করেছে। তো এটা এক। আর দুই হচ্ছে, ভাই তোমাকে সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট চয়েস। মানুষ কোনটা চায়? ওই অ আ ক, এত বড় একটা ব মানেই ব দেখেই লোকে এমন একটা কথা বলছে, তোমাকে ওটা চালালে বিপ দিতে হবে। হ্যাঁ, এটা এত বড় ব মানে কি, মানেটা বললেই বিপ। এগুলো খাবে না। এর সঙ্গে দূর অব্দি রাজনীতিরও কোনো যোগ রাখলে চলবে, আমরা রাখিনি। আমাদের যেটা মনে হয়েছে, যেটা মানুষের ইস্যু, এটা মানুষ নেবে, আমরা সেটাই করেছি সব সময়। না, আমি তোমার কথার সঙ্গে সহমত হলাম না। না হতে পারো, গণতান্ত্রিক দেশ। না, আমি আগে বলি আগে যে তুমি বলছো যে পুলিশ এসে তোমাকে ধরিয়ে দিচ্ছে। তুমি মোটামুটি তো 20 বছর 30 বছর এখানে তুমি নিজের দায়িত্ব গত নিয়েছো। 4 বছর যেদিন থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি, সেদিন থেকে পুলিশের কর্মকাণ্ড একই, এবার অনেকটা বেশি। প্রত্যেকবারই আমাদের, আমি বলছি না না, রুল থাকলেই বা কি হবে, প্রত্যেকবার পুলিশ আমাকে একটা অ্যাডভান্স চিঠি দেয়। এই 3 বছর ধরে, মানে 21-এর পর থেকে এটা শুরু হয়েছে। এবারে 4টে দিয়েছে, প্রত্যেকবার 1-2 দেয়, এবারে 4টে দিয়েছে। আরো যারা লাইট সাউন্ড করেছে তাদের দিয়েছে। এগুলো আনএথিক্যাল, এগুলো করেই গন্ডগোল করে। আচ্ছা, এই যে ক্রাউড আনার যে ফর্মুলাটা রয়েছে, এখন যেমন দেখছি যে সামনের বছরের যে পুজো আছে তার যে আর্টিস্ট এখন থেকে বুক আর সমস্ত কিছু প্রসেস শুরু হয়ে যায়। আমাদের কোনো আর্টিস্ট নেই, কোনো কালে ছিল না। থিম ভাবনা কখন থেকে শুরু হয়? 22 এপ্রিল ঘটনাটা ঘটেছে, থিম ভাবনা কখন থেকে শুরু হতে পারে তুমি আবার হিসাব করো। 22 এপ্রিল ঘটেছে, তারপর অপারেশন সিঁদুর হয়েছে আরো 8-10 দিন বাদে। তাহলে ভাবো কবে থেকে থিম ভাবনা হতে পারে। তো প্রত্যেক বছর একই। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, গাইসালে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন বা তার আগের দিন, মানে মাত্র ওই 1 মাসের মধ্যে। বিশ্বকর্মা পুজোর দিন সিদ্ধান্ত বদল হয় যেটা গাইসালের ট্রেন দুর্ঘটনাটা হবে। তার মানে বোঝাতে পারো সারা বছর ভাবার সময় থাকে নাকি, সারা বছর ধরে পুজো করবো? তাহলে তো আমি ওই সব প্রত্যয়দের মতন আমি বামা খেপা হয়ে যেতাম। না, আমি 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 বলছি যে এত যে ক্রাউড আসে দাদা, এর ফর্মুলাটা কি আছে? অনেকে বলছে ভালো কাজ করবে না আসবে। না না না, পুরস্কার পেলে তবে আসবে। কিসের? এই মানুষের পদধূলির থেকে বড় পুরস্কার কিছু আছে? না না, কোন পুরস্কার দিয়ে আপনি ঢাকবেন এদের?
মানুষ এসছে, মানুষের পুরস্কার। আপনি কেন খাটেন? পুরস্কারের জন্য না, মানুষ দেখে ধন্য ধন্য করবে আপনাকে, তার জন্য। দেখুন, জিপি সিপি শুধু শোলেটা মন দিয়ে করেছিলেন, রামগড় কি শোলেটা মনোযোগ না দিয়ে করেছিলেন এমন তো নয়। কিশোর কুমার যতগুলো গান গেয়েছিলেন সবকটা গান কিন্তু প্রাণ দিয়ে গেয়েছিলেন। উনি হয়তো 30,000 গান গেয়েছিলেন, তাকে অমর শিল্পী বানিয়েছে হয়তো 300 গান বা আরে কিছু বেশি গান। এইটাই হচ্ছে ব্যাপার, যে আপনি যাই করুন না কেন মানুষের ভালো লাগলে ইউ আর দ্য হিট, মানুষের না ভালো লাগলে ঢিট। না, সেরকম ব্যাপার বলছে না, বলছে যে শিয়ালদা স্টেশনটা এমন এমন জায়গাতে রয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের, মানুষ যখন গ্রামগঞ্জ থেকে আসে তো ফার্স্ট যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ার, ওই ক্রাউডটাই ঢুকে যাচ্ছে এখানে। এরকম ব্যাপার নেই যে সজলের আলাদা কোনো পরিকল্পনা রয়েছে, ওইটা ওই ফ্লো পুরো পাচ্ছে মন্থরাদের কথার উত্তর দিই না, ও মন্থরা শকুনি এদের কথার উত্তর দেব না। আমি একটা কথা বলি, শিয়ালদা দিয়ে ডাইরেক্ট ঢুকেছে? হ্যাঁ, মানে Direct কথা তাদের ঢুকেছে? বক্তব্য। তারা তো মূর্খ, স্কুলে যায়নি। শিয়ালদাতে ডাইরেক্ট ঢোকেনি, প্রথমে ছিল 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, পরে ঘুরিয়েছে আরো 1-1.5 কিলোমিটার, ব্রাবন রোড, অ্যান্ড ইট ইজ এস্টাবলিশড, আজকে গেলেও এস্টাবলিশড হবে। তুমি শিয়ালদার চাতাল দিয়ে হাঁটতে শুরু করো, তোমায় সন্তোষ মিত্র স্কোয়ার 3.5-4 কিলোমিটার যদি ঘুরিয়ে, এখনো ডাইরেকশন লাগানো আছে কলকাতা পুলিশের। মোহাম্মদ আলী পার্কের পুজোটা বন্ধ করে দিয়েছিল 1 ঘন্টার হ্যাঁ জন্য। হ্যাঁ, কেন? শুনেছিলাম। তাদের বক্তব্য কি ছিল? তাদের বক্তব্য যে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়টাকে এখান দিয়ে ঘোরানো হচ্ছে, তাদের লোক ঢুকতে পারছে না। আপনি আবার ফেসবুক দেখবেন না, তাতে পরিষ্কার আছে। ওদের সেক্রেটারি বলছে, আমি না, ওদের সেক্রেটারি কিন্তু এই বেকা মুখের ছবি দিয়েই পুজো করে। তো এই হচ্ছে, আপনি ভাবুন শিয়ালদা দিয়ে যে নেমেছে তাকে মোহাম্মদ আলী পার্কে পাঠিয়েছে, সেন্ট্রাল এভিনিউ ঘুরিয়েছে, তারপরেও তারা সন্তোষ মিত্র স্কোয়ারে এসছে। 48,000 যদি বলে থাকে, তারপরে না 48,000। তাহলে যে মন্থরা, যাদের বুক ফেটে যাচ্ছে বীর দেখে, তাদেরকে উদ্দেশ্যে আমি কি করতে পারি? মুখে গঙ্গা জল দেওয়া ছাড়া আমি তো কিছু করতে পারি না। আর নুন দেবো না, এমনি ফাটছে ওদের। হ্যাঁ, মুখে গঙ্গা জল দিতে পারি আর কিছু। বলছি দাদা, তুমি রাজ্য সরকার থেকে কোনো ডোনেশন আর কার্নিভেলে কেন যাও না? আমি যবে বিজেপি জয়েন করিনি তখনও যে নিই। কেন? আরে ভাই, সরকারের টাকা কিসের জন্য হবে? সরকারের টাকা মানুষের উন্নয়নের জন্য। একবার নিয়েছিলাম, 10,000 টাকা ছিল, তখন রাস্তায় কেউ বসেছিল না চাকরির দাবিতে, তখন কারোর চাকরি চুরি হয়নি। তারপর মনে হয়েছিল যে না, এটা তো ঠিক না, সরকার কেন পুজোয় খরচা করে? আজকে পুজোয় দিলে কাল ঈদে দিতে হবে, পরশু বড়দিনে দিতে হবে, তুমি তো না করতে পারবে না। আর আজকে একটা হিন্দু মুসলিম লোক, সেও ট্যাক্স দেয়, সে চাইবে দুর্গাপুজোয় আমার টাকাটা খরচা হোক। আমি হিন্দু, আমি ট্যাক্স দিই, আমি চাইবো আমার টাকাটা নামাজে খরচা হোক। আমি নামাজকে অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি তাহলে চাইবো না। তো আমি সরকার এখানে কেন টাকা খরচা করে? আমি এটা প্রথম থেকে বিরোধী। না, এটা তো অনেক বড় শিল্প, সেটাকে কিসের শিল্প? প্রমোট করে। চুরি না কি? শিল্পটা কি? না, দুর্গাপুজো আর্ট, দুর্গাপুজো শিল্প, এটা একটা। আমি একটা কথা বলছি, দুর্গাপুজো 80,000 85,000 কোটি টাকার এটা একটা ব্যবসা। তার 70% আমি দিয়েছি এবছর, ছেড়ে দাও ফার্স্ট। ভাই, আমার এখানে তো বেশি লোক হয়েছে, তুমি তো বলছো, তাহলে এখানে যদি লোক হয়, এই যে ফুচকাওয়ালা স্টল ফল এখানে চলেছে ব্যবসা, তাহলে সেখান থেকেই দিয়েছি আমি রোলিং। 1, 2, এই 80,000 কোটি টাকার মধ্যে মদ কত কোটি টাকার? 1, 2, বাম আমলে, তুমি এখন দেখো ডেটা তো সর্বত্র অ্যাভেলেবেল আছে না, আমি বলছি বাম আমলে এটা কত হতো? তারা তো পুজোই মানতো না। মানে তুমি একটু কত হতো, মানে আমাকে একটু বলো তাহলে। 50,000 কোটি টাকা তাদের তথ্য তখন হতো। হ্যাঁ, 50,000 কোটি টাকার বিজনেস হতো ভাই। আর যদি কোনো সময় ঈদ আর পুজো অনেক সময় গায়ে গায়ে হতো, যদি ঈদ আর পুজো গায়ে গায়ে আরো বেড়ে যায় ব্যবসাটা। আরে ভাই, জামা কিনবো, তার সঙ্গে মমতা ব্যানার্জির 1 লাখ টাকার কি ব্যাপার আছে? ভাই আমাকে একটা কথা বলো, সারে কত ব্যবসা হয়? 80,000 কোটি টাকা। মমতা ব্যানার্জি দিয়েছে কত? 500 কোটি টাকা। 500 টাকা লাগিয়ে তুমি 8,000 টাকার ব্যবসা করতে পারবে এক মাসে কোথাও? তাহলে করতে পারবে না তো। তাহলে এই কথাটাই ফার্স, পুরোটা ব্লাফ। আমি এটা সহজ করে বোঝাচ্ছি তো। মমতা ব্যানার্জি খরচা করেছে কত? 500 কোটি টাকা। ঠিক আছে,
যদি 500 কোটি টাকা উনি খরচা করে থাকেন, তার থেকে 80,000 কোটি টাকা যদি ওঠে, তার মানে 500 টাকায় 8,000, 8,000 বা 80,000 কিছু একটা হবে। 500 টাকায় সম্ভবত 80,000, যাই হোক হোয়াট এভার। তো 500 টাকায় 8,000 টাকার ব্যবসার তুমি কোন ব্যবসা দিয়ে তুলবে? সম্ভব? সম্ভব না। তার মানে এটা হতোই। ওনার দেওয়া না দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি জামা কিনবো, আমি জুতো কিনবো, এটা তো জিডিপির ওপর নির্ভর করবে। এটা তো যদি এই জিএসটিটা আরেকটু আগে কমতো, তাহলে এই ব্যবসাটা আরো বেশি হতো। মানুষের বাইং ক্যাপাসিটির ওপরে। এর সঙ্গে পুজোর 1 লাখ টাকার ডোনেশনের কি সম্পর্ক আছে? আচ্ছা, এই টাকাটা উনি যদি লক্ষ্মী ভান্ডার মানুষের হাতে দিয়ে দিতেন, একই তো হতো। পুজোকে দেওয়ার ব্লেমটা ওনাকে নিতে হতো না। কিন্তু জানেন উনি যে 500 করে বাড়তি দিলে লোকের বিরাট কিছু খুশি হবে না, কিন্তু একটা ক্লাব মানে একটা সমষ্টি, সেখানে যদি আমি এখন 1,20,000 দিয়ে দিই, ওখানে কিন্তু লাফালাফি হবে, ওরা অনেককে কন্ট্রোল করবে। এই সব ব্যাপার আছে রাজনীতি। নেক্সট বছর কি থিম করছো? এখনো সেরকম কিছু ভাবি না না, আমরা সব খবর টবর দেখতে পাচ্ছি তো। বলেছি সোনার বাংলা করব, সোনার বাংলা। বাংলাটা ততদিনে সোনার হয়ে যাবে। সোনার বাংলা। ততদিন হয়ে যাবে মানে কি বলতে চাইছো? ও আছে হ্যাঁ? এখানে রাজনীতি আর কর। হ্যাঁ, রাজনীতি না করাই ভালো। তো তোমরা কিছু বলবে? সব হচ্ছে আমাদের ক্লাবের মেম্বার সন্তোষ মিত্র স্কয়ার, আমাকে ঘিরে ধরেছিল। আমি তো চাপ খেয়ে গেছিলাম যে একমাত্র মানে বিজেপির একটা মানে ক্যান্ডিডেট, ঠিক আছে, না, একমাত্র। আমার সঙ্গে এই 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 পুজোয় আমি পুজো। আবার বুঝিয়ে বলি। হুম। এই পুজোয় দেখো, কংগ্রেস বিজেপি না, তৃণমূল না করা ভালো। আমার এখানে প্রচুর আমার এই পুজোর সঙ্গে যুক্ত সিপিএম আছে, এই পুজোর সঙ্গে যুক্ত কংগ্রেস আছে, এই পুজোর সঙ্গে যুক্ত এই পাড়ায় যে কটা তৃণমূল আছে তাদেরও একটা দুটো আছে। একটা দুটো। হ্যাঁ, আমার যে কটা আছে তার মধ্যে একটা দুটো আছে। এই যে বিষয়টা আছে, হ্যাঁ ন্যাচারালি এখানে আমি আছি বলে আমার দলের আধিপত্য বেশি থাকে, আমার লোকজন, আমাদের মতে বিশ্বাসী লোকজনও বেশি। কিন্তু এটাই বিজেপি তৃণমূল এভাবে না ভাবা ভালো। হ্যাঁ, সেটা আমি আমি একটা কথা বলে দিই, এটা গোপন কথা, এটাও তোমার কানে কানে বলতে হবে। আমি কিন্তু বহু তৃণমূল নেতাকে কাঠ পাঠিয়েছি, এসেছে তারা। অনেকে এসছে, গামছা চাপা, তার বলা যাবে না। না, আমি বলছি যে তুমি বলছো বিজেপির নয়, কিন্তু তোমার এই পুজোতে কলকাতার বুকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধনটা করে। হ্যাঁ, সেটা আমি আছি বলে হয়তো হয়। সজলদা, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে একটা সম্মান, সেই সম্মান থাকা বা না থাকা, সেটা কি তোমার দুর্গাপুজোতে কোনো রকম প্রভাব ফেলবে? মানে কোন সম্মান? এই একটা বিশেষ সম্মান আছে, তুমি তো জানো, তুমি এত বড় দুর্গাপুজো করছো, যে পুজোর জন্য তুমি না না ছুটছো। না না, কি আমি আমি মানুষের, আমি শোনো, আমি অমিত শাহ এলে খুশি হই, না এলে মূর্ছে পড়ি না। না না না, আমার একটা ভিড় একটা যদি পুরস্কার এখান আছে, থেকে ওই অব্দি যদি মাথা না দেখা যায়, আমার মাথা ঘুরে যায়। একটা পুরস্কার আছে, যে পুরস্কারের জন্য কলকাতা সবাই পাগলের মতন কি ছোটে। পুরস্কার? তুমি জানো না? না না, অনেক পুরস্কার আছে, আমি সত্যি জানি না কোনটা বলছো, আমি বুঝতে একটা পারছি। পেন্টস বলে একটা পুরস্কার আছে। এশিয়ান পেন্টস হ্যাঁ। এখনো হয়? এখন দেয় এখনো? ও, তো মানে আমরা যখন ছোট ছিলাম তখন ওটা খুব, মানে ওটা পপুলার ছিল। ঠিক। এখন সত্যি আজকে না তুমি কথা না বললে আমি জানতেই পারতাম না যে এখন ওটা দেয়। না না, এরকম না, কথাটা হচ্ছে এরকম যে যদি ওই পেন্স যেখানে যেখানে পাবে প্রাইজ, তাদের ওখানেই ভিড় যাবে, তারা এটা সেটা। এটা যে বলে, হ্যাঁ। এটা যে বলে তাকে সেই এর পরের বারে আমি আমন্ত্রণ জানালাম উইদাউট ভিআইপি পাশে, সে আমাদের প্যান্ডেল এসে ঘুরে যাবে, হয়ে গেল। তুমি বলতে পারবে কারা কারা পেয়েছে? কারা পেয়েছে এবারে পুরস্কার বলতে পারো? কিছু বলার নেই। ওগুলো রাজনৈতিক মেসেজ নয়, এটা রাজনৈতিক, এটা বিতর্কিত। প্যালেস্টাইনে যেটা ঘটছে নিশ্চয়ই দেখতে সেটা খারাপ, কিন্তু এই যে প্যালেস্টাইনটাই শুধু ইস্যু কেন? কদিন আগে ওই পাখতুনে তো পাকিস্তান বাহিনী বোমাবর্ষণ করেছে, পাখতুন না কোথায় পিওকে এরিয়ায়। হ্যাঁ, তো সেখানে তো শিশু বাচ্চা মরেছে। আচ্ছা, ভারতবর্ষ সারা পৃথিবীতে শুধু প্যালেস্টাইনে শিশু মরেছে, মানুষ মরেছে। এই যে ন্যারেটিভ, এটাও তো পলিটিক্যাল, তার সঙ্গে আমার দেশের পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এটা জিও পলিটিক্স। আমাকে বুঝিয়ে বলো, আমি জানি না ওদের উদ্যোক্তা কারা। হ্যাঁ, আমি এখন
অনেক ব্যাপার আছে তো রাজনীতিতে, সামনে ভোট, ভোট ফোট অনেক কিছু আছে, আমি জানি না ওদের উদ্যোক্তা কারা। কিন্তু প্যালেস্টাইন মানে কি? প্যালেস্টাইন মানে মুসলিমদের ওপর হামলা। আমি ডো নট টেক ইট আদারওয়াইজ, আমি যদি বাস্তবটাকে তুলে ধরি, সিরিয়ায় যারা মারছে এবং যারা মরছিল তারা কারা ছিল? যে মারা যাচ্ছে সেও সেই ঈশ্বরের নাম বলছে, যে মারছে সেও সেই ঈশ্বরের নাম করে মারছে। আচ্ছা, ওটা রক্তাক্ত নয়, ওখানে শিশু হত্যা হচ্ছে না, ওটা নিয়ে কিন্তু কেউ এরা বলবে না। প্যালেস্টাইন মানে মারছে কে? ইসরায়েল। ইসরায়েলকে একটা অন্য ধর্মগোষ্ঠী। দিস ইজ আর রং পলিটিক্স। শিশু মৃত্যু তোমার ঘরে, আমার ঘরে, প্যালেস্টাইনির ঘরে, ইসরায়েলির ঘরে একই। বোনের সম্মান যাওয়া তোমার আমার যে কোনো ঘরে, প্যালেস্টাইন, ইসরায়েল, ভারত, পাকিস্তান, সবার ঘরে সমানভাবে অসম্মানীয়, প্রতিরোধ হওয়া দরকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুশকিল হচ্ছে শকুনের নজর শুধু ভাগাড়ের দিকেই থাকে। কি বলবো, আমি এটার প্রতিবাদ করছি। আমি সাবজেক্টটা ঠিক আছে, শিশু মৃত্যু হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষ মরছে, ভীষণ খারাপ, প্রতিবাদ হোক, সঙ্গে বাকিগুলোরও প্রতিবাদ হোক। এই রাজ্যে এখন কার পেট্রোনাইজ আছে দেখতে হবে। আমাদেরটা হতে পারে না, আমাদেরটা হতে পারে, ন্যাশনাল ইস্যু হবে না, সিঁদুর হবে না, প্যালেস্টাইন জিন্দাবাদ। অনেক কারণ আছে, এখন ওসব বললে আবার বলবে, তুমি বলবে এক্ষুনি আমি পলিটিক্স করছি, কি দরকার? মানুষের পদধূলির থেকে বড় কোনো পুরস্কার হয় না। আর আমার বাবা এই পুজোটার, প্র্যাকটিক্যালি এই পুজোটা যে এই জায়গায় গেছে, এটা প্রদীপ ঘোষের ক্রেডেন্সিয়াল, আমার নয়। আমি জাস্ট চৌকিদার আর কি। তো যেটা বলছি যে আমাকে উনি বলেছিলেন যে জীবনে কখনো কোনো কম্পিটিশনে আমি নাম দেবো না। বাবা বলেছিল? বাবা বলেছিলেন। তো বাবার সাথে বিভিন্ন বিষয়ে আমার কন্ট্রোভার্সি হতো, বিতর্ক হতো। তো একবার আমি বাবার সঙ্গে প্রায় ঝগড়া করে বাবাকে লুকিয়ে নাম দিয়েছিলাম। আমি নাম করে বলতে পারি। আরো একটা পেন্স ছিল, সে আবার ভোট করত, দেখছি এখন আছে না উঠে গেছে আমি জানি না, মানে পেন্সটা না, প্রাইসটা। দেখছি আমি এখানে দাঁড়িয়ে ভোট দেওয়াচ্ছি বা দিচ্ছি, আমার ভোট বাড়ছে না। রুচিহীন কিছু ক্লাবের হুড়ুর করে ভোট বেড়ে যাচ্ছে, ঘন্টায় ঘন্টায় ভোট বেড়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওদের কমিটিকে ফোন করলাম, তাদেরকে জিনিসটা এনে দেখালাম, দেখিয়ে বললাম যে 1 ঘন্টার মধ্যে যদি তোমরা আমাকে এখান থেকে ডিলিট না করে দাও, এই কম্পিটিশন থেকে সরিয়ে না দাও, তাহলে কিন্তু আমি প্রতিবাদ করবো। 1 ঘন্টার মধ্যে সরিয়ে দিয়েছিল। আর আরেকটা পেন্স আমি একবার নাম দিয়েছিলাম, হঠাৎ রাত্রিবেলা খুব ভিড়, মারকাটারি অবস্থা, হঠাৎ ফোন এলো, নমস্কার এশিয়ান পেন্টস থেকে, আচ্ছা নাম বলে ফেললাম, আর ঠিক আছে বড় কোম্পানি তো, ওরই বিজ্ঞাপন, এশিয়ান পেন্টস থেকে বলছি। তো আমরা সেজে গুজে গেলাম, আমি তো আর ধুতি পাঞ্জাবি পরি না, আমি যা থাকি তাই গেলাম। দেখলাম একটা স্বামী আর স্ত্রী এসছে, বা দেখে তাই মনে হচ্ছে। আমি তো একটু মানে ইতস্তত হয়ে গেলাম, আমার ভেবেছিলাম বিরাট জাজেস টিম আসবে, খাতা বই দিতে। দেখলাম দুজনে মিলে এলো, তাকে আবার আইসক্রিম খাওয়াও, খাতির যত্ন করাও, ভিড় বাঁচিয়ে পৌঁছে দাও। আবার আধ ঘন্টা, আবার ফোন। 3 নম্বর লোককে বললাম, আপনি আপনার মতন ঘুরে দেখে নিন, রাখছি। আর তারপর থেকে এশিয়ান পেন্ট বললে আর ফোন ধরিনি। আর অ্যাপ্লাই কখনো করো না? না না, জীবনে না। হ্যাঁ, কারণ আমার প্রয়োজন নেই তো। আমাদের প্রয়োজনীয়তাটা কোথায়? শুধু প্রয়োজন একটাই, যে মানুষ চাই, মানুষ চাই। ওই কে চোখ আঁকবে সেই জন্য আমাকে বসে থাকতে হবে? আমার মন না চাইলেও আমি যেহেতু ওনার সঙ্গে হাঁটি, ওনার বাদান্যতায় আমায় থাকতে হবে, তাই আমার মন, আমার ইচ্ছে, আমার পরিবারের লোকের বিরুদ্ধে গিয়েও আমাকে ওই পিতৃপক্ষে উদ্বোধন করতে হবে। সব করতে পারবো। যাই হোক, আমি পলিটিক্যাল বেশি কথা, এটা পলিটিক্যাল নয়, এটা এটা পুজো সংক্রান্ত নয় কি? মানে আমাদের ক্যাটাগরিতে আপনি আমাকে বলুন না এটা পূজা সংক্রান্ত নয় কিনা, আপনি আমায় বলুন। আরে ভাই, চক্ষুদান দাম বিগেস্ট থিংস। উনি একবার আমাকে আঁকা দেখিয়েছিলেন, তো আমাকে তো ওই তখন আমি ওটার সঙ্গে ছিলাম, তো তো এখন যারা পুজো করে যেমন হাততালি দিত, আমাকেও দেখে বলতে হচ্ছে আহা আহা আহা। আর মনে মনে ভাবছিলাম, তোমার থেকে আমার 5 বছরের ছেলে ভালো আঁকে। এখন ওরা তাই ভাবে। ওই
চোখ আঁকবেন, এটা হয়। একটা ক্যাসেট দেয়, ওনার পয়সা নিলে আবার ক্যাসেট দেবে, গান শুনলে লোক উল্টো দিকে পালাবে। ডু নট টেক ইট অ্যাজ পলিটিক্স, বাট এটা পুজোর ইতিহাস, এটাই বাস্তব। ওই অ আ ক খ লিখলে লোকে আসবে না। অনেকে ভালো প্যান্ডেল করেছেন, আমি বলছি, ধরুন অনেকে, না দুটো চারটে নাম জানি একটু। হ্যাঁ সবাই, ধরুন সুজিতদা কিন্তু পুজোটা মন দিয়ে করে বস, আজ থেকে না। এরা ভুঁইফোড়ের মতন হঠাৎ করে পুজো ধরতে হবে বলে পুজো করেনি। সুজিতদা, আমরা যেমন বহু, এর 90 বছরের পুজো, শ্রীভূমি হয়তো অতদিনের পুজো না হলেও সুজিতদা কিন্তু এই পুজোর সঙ্গে বহুদিন জড়িত। এবং ইতিহাস হচ্ছে সুভাষ চক্রবর্তী সুজিতদার থেকে পুজো কেড়েও নিয়েছিল রাজনৈতিক কারণে। সেই সুজিতদা আবার রাজনৈতিক জায়গা ফিরে পেয়ে আবার পুজোও ফিরে পেয়েছে, এটা আলাদা ইতিহাস। সেরকম ভালো পুজো হয়, অবশ্যই ভালো পুজো হয়। ত্রিধারা ভালো পুজো করে, চেতলা ভালো পুজো করে, সুরুচি সংঘ ভালো পুজো করে, এরা ভালো পুজো করে। দৃষ্টিনন্দন আরও অনেক আছে, আমি 4-5টা বললাম, বড় বড় নেতা, তাদের নামটাম বললাম। হ্যাঁ, এদিকে আছে, হ্যাঁ অনেক, কি ট্যাঙ্কি, টালার ট্যাঙ্কের ওখানে অনেক আছে, প্রত্যয়, এরা ভালো পুজো করে। এদের আমি, এরা ভালো ভালো মানে সৃজনশীল পুজোই করে। আমি তার খারাপ কোয়ালিটি আছে, কেন খারাপ বলবো? আমি একজন পুজো করতে হয় আর একজন পুজো কর্তাকে সঙ্গে কম্পিট করব, খারাপ বলবো না। খারাপ তখন বলবো যদি জুতো দিয়ে করে, খারাপ তখন বলবো যদি, আমি আজানকে খারাপ বলি না, কিন্তু আজানের সময় তুমি যেমন মহালয়ার মাইক বাজাতে পারবে না, আজান যেখানে হচ্ছে সেখানে তুমি গীতা পাড়ে যেতে পারবে, সেরকম এখানেও এটা আমি কেন অ্যাকসেপ্ট করব? আর যারা মূর্তিকে নিয়ে শিল্পকর্ম দেখাতে চায়, আমি তাদের বিরোধী। কিরকম বলতে চাইলে? মূর্তি আর্টের হতে পারে না, আমার মা আর্টের হতে পারে না, তোমার মা আর্টের হতে পারে? তুমি আগে খেতে পেতে না, এখন তুমি অনেক বড় লোক হয়েছো, তুমি মাকে কিরম ভাবে দেখতে চাও? মা শর্টস পরে নেবে? মাকে তুমি গয়না পরাতে পারো, মা মায়ের মতনই থাকবে, মা মায়ের আবহাওয়াবে থাকবে। সেই কারণে কি সন্তোষ মিত্র স্কোয়ার নেভার চেঞ্জ, কখনো হবে না। আমরা সেটাই করব, যাকে দেখে তুমি হাত জড়ো করে মাথাটা নিচু করবে। এখনকার ঠাকুরগুলো কি বলবে? কি ওটা ঠাকুরই বলবো না, পুতুল, এত বড় মাথা, এইটুকুটুকু ছোটো হাত, হোয়াট ইজ দিস? আর্টিস্টের কল্পনায় মা হতে পারে না, মা আমার মা। সৃজনশীলতা হিসাবে না না না, সৃজনশীলতা তুমি ঠাকুরকে নিয়ে করো না শোনা, সৃজনশীলতা তুমি আরো অনেক কিছুকে নিয়ে করো, সব কিছুকে নিয়ে করো। ডোন্ট প্লে উইথ মাই মাদার, তুমি আমার মায়ের সাথে। তো সেই মাদারের যে রূপটা এইটাই হতে হবে, সেটা তোমাকে কে বলেছে? আমার বাবা, আমার দাদু, তার পূর্বপুরুষ, তারা বলেছে। রামকৃষ্ণদেব বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছেন। আর কাকে লাগবে তোমার? বাগবাজার, হ্যাঁ, আর কাকে লাগবে? আর কাউকে লাগবে তোমার? না, আমার কিচ্ছু লাগবে। তাই বলে কি এই সমস্ত পাড়ার ভালো আর্টিস্ট, দে আর দ্য আর্টিস্ট, তারা অনেক বড় শিল্পী, আরো বড় শিল্পী হন, তারা পুতুল বানান, ডিজাইন করুন, কিন্তু তাদের কল্পনায় আমার মা হতে পারে না। উৎসব যার যার, উৎসব সবার, ধর্মটা তো আমার, আমার ধর্মের আসল জিনিস যেটাকে কেন্দ্র করে সবকিছু, সেটাকে তুমি কেন পাল্টাবে? তুমি একটা এইটুকু ঠাকুর পুজো করছো, তুমি একটা এত বড় ওই রকম ঠাকুর করো না, ওইটুকু একটা পুতুল করে সাইডে করো না, বা এরকম যা করছো সেটা সাইডে করো না, পুজোর জিনিসটাকে নষ্ট করো না। এটা একমাত্র বাঙালি করে, আর কেউ করবে না। এটা একমাত্র বাঙালি করে, আর কেউ করবে না। দেখাও, হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ করবে না, এটা শুধু বাঙালি করবে। আমি রিকোয়েস্ট করব, আমার তো ক্ষমতা নেই, আমি রিকোয়েস্ট করব, এটা বন্ধ হওয়া উচিত। আপনারা সব করুন, যা খুশি তাই করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা নিয়ে খেলবেন না, এটা আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ সজলদা, আর পুরো সন্তোষ মিত্র স্কোয়ারের পরিবারকে। দাদা শুভ বিজয়া। শুভ বিজয়া এরম করে করে না, এরম করে ঠিক, এরকমই কর।